আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলের পালক চিকেন রেসিপি। ধাবার এই পালক চিকেন রেসিপিটা আপনারা খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন তারই রেসিপি শেয়ার করব। তো রান্নাটা আমার সাথে দেখতে থাকুন, আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, সেটাকে নুন আর ভিনিগারে ভালো করে ডুবিয়ে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, যাতে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপরে জল ঝরিয়ে নেওয়ার পর তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আদা রসুন লঙ্কার পেস্ট মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আর একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি রেডি করে রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে। আর গোটা গরম মশলা নিয়েছিলাম, তার তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর জয়িত্রী। আর তারপরে আমি পালং শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছিলাম আর গরম জল বসিয়ে তার মধ্যে পালং শাক আর কাজু অ্যাড করে দিয়ে মিনিট 5-এর মতো ফুটিয়ে নিই। ফুটিয়ে নেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি বরফ জলে ভালো করে ডুবিয়ে নিই আর ভালো করে ঠান্ডা করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর সেগুলোর পাতাগুলোকে ভালো করে চিপে নিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিই। এখানে কিন্তু জলের ব্যবহার করব না, জল ছাড়াই পেস্ট বানাবো। তো আমার স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেল। তো একবার হলেও আপনারা আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একদম ধাবার যাওয়াই ভুলে যাবেন, বাড়িতেই তখন এইসব রান্নাগুলো বানিয়ে খেয়ে নেবেন। ও পালং শাকটা বাটার সময় আমি অল্প চিনি দিয়েছিলাম। পালং শাকের যে একটা তিতকুটে ভাব থাকে, তো চিনি দিয়ে বেটে নিলে সেই ইয়েটা টেস্টটা চলে যায়। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিই, ভালো করে নাড়াচাড়া করি, তার মধ্যে অ্যাড করে দিই আমি পেঁয়াজ কুচিটা। তো এখানে গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানোই থাকে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যায় তখন তার মধ্যে আমি যে বাটা মশলাটা থাকে সেটা অ্যাড করে দিই। আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা থাকে ওটাকে অ্যাড করে দিই। আর পালক চিকেনটা একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে খেতে। তারপরে আমি যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেই চিকেনটাকেও অ্যাড করে দিই। তো এইভাবে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি কষে নিই। আর একবার হলেও এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। চিকেনের তো অনেক রান্নাই করে খেয়েছেন, তো একটু অন্যরকম ভাবে করে খেলে বেশ ভালো লাগে। তারপরে আমি ঢেকে দিই। এইভাবে আমি কিছুক্ষণ ঢেকে রাখি, ঢাকনা খুলে মাঝে মধ্যে নাড়াচাড়া করি, ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করি। এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয়। যখন দেখি কষানো হয়ে গেছে তারপরে আমি তার মধ্যে অ্যাড করে দিই টমেটো কুচি আর সাথে সাথে পরিমাণ মতো লবণ। যেহেতু আগে ম্যারিনেশন করার সময় লবণ অ্যাড করেছিলাম, তো এখানেও সে বুঝে অ্যাড করতে হবে। তারপরে ভালো করে মিশিয়ে নিই। আর যেহেতু লবণ অ্যাড করেছি তার জন্য টমেটোগুলো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ। তারপরে ঢাকনা খুলে দেখি আমার কষানোটা কতটা কম হয়েছে। তারপরে দেখি যে সাইড দিয়ে তেল ছেড়ে এসছে আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেটে রাখা পালং শাকটা আমি অ্যাড করে দিই। পালং শাকটা অ্যাড করে দিয়ে আমি নাড়াচাড়া করি আর মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা থাকে সেই জলটাও অ্যাড করে দিই। এখানে আলাদা করে আর জল অ্যাড করব না, যেহেতু এখানে গ্রেভি গ্রেভি আমি নামাবো। দেখুন কষানোর পর কতটা সুন্দর দেখতে লাগছে। তো রান্নাটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। তো একবার হলেও এই পালক চিকেন রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এর প্রেমে পড়ে যাবেন, এত দারুণ খেতে হয়েছিল। তো এইভাবে কষানোর পর যখন দেখি সাইড দিয়ে তেল ঝরে এসছে, আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমি তার মধ্যে গরম মশলা, বাটার আর কসুরি মেথি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল আমার পালক চিকেন। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।